আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সুস্থ এবং সবল আছেন বলেই আমার ভিডিওতে আজ আপনারা উপস্থিত হতে পেরেছেন। মূলত আজকে আমরা যে বিষয়ে আলাপ এবং আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সঠিকভাবে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না কিংবা ভয় ফিল করে, সে কিন্তু বাংলাও খুব শুদ্ধ ভাষায় পড়তে পারে এবং কি ইংলিশও খুব শুদ্ধ ভাষায় পড়তে পারে। সে কিন্তু দোনোটাই চালু, কিন্তু সে যখন ক্যামেরার সামনে আসে তখন কিন্তু তার ভারসাম্যহীন কিংবা মেধাটা হারিয়ে ফেলে। তখন সে নিজেকে নিজে ফিল করে যে ভাই, আমি শিক্ষিত হয়ে কি করতে পারলাম? সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করছে, আমি কিন্তু পারছি না। মূলত আমি আজকে আপনাদের যে স্টেপ গুলো শিখিয়ে দেবো, স্টেপ গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো কিন্তু আপনারা ক্যামেরার সামনে শুদ্ধভাবে এবং সঠিকভাবে কথা বলতে পারবেন। তো চলুন আর দেরি না করে মূল বিষয়ে আসা যাক। মূল বিষয়ে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং কি এভাবেই আমার পাশে থাকবেন। যেমন আপনি একটি গল্প লিখলেন, সে গল্পটি কিন্তু আপনার মুখস্থ, কিন্তু আরেকটি গল্প লিখতে গেলে আপনার একটু ভাবা লাগবে কিংবা বারবার সেই গল্পটির কথা মনে পড়বে। অনেকেই আছে যারা স্কিপ করে ভিডিও তৈরি করে, কিন্তু আমি স্কিপ করছি না, আমি সরাসরি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি আপনাদের ছোট ভাই এবং আমি আপনাদের সন্তান। আপনারা যে যেটাই মনে করেন, সঠিকভাবে এবং শুদ্ধভাবে অনেকেই কথা বলতে পারে না। তাই বলছি, ক্যামেরার সামনে আগে নিজেকে প্রথম প্রথম যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েশন যারা জার্নিটা শুরু করে, তারা কিন্তু প্রথমে ক্যামেরার সামনে আসার পরে তারা ক্যামেরার সামনে তাদের কিছুটা কথা বাজে, ঠিক আছে, কিন্তু এখন আপনি ভাবছেন যে তারা এত সাকসেস কেন? কিন্তু ভাইয়া আমি আপনাদেরকে বলি, তারা ধৈর্য সহকারে কাজ করেছে, তাই তারা এত সাকসেস। আর আপনাকে প্র্যাকটিস করতে হবে ক্যামেরার সামনে। প্রথমত আপনি ভিডিও আপলোড করবেন না, আপনি 50 সেকেন্ডের কিংবা 30 সেকেন্ডের কিংবা 1 মিনিটের একটি ভিডিও তৈরি করুন। যে আপনি একটা খাতায় লিখে রাখেন, লিখে সেটা মুখস্থ করার দরকার নেই, সেটা থেকে আপনি কিছুটা কৌশল ব্রেনটে রিজার্ভ করেন, রিজার্ভ করে তারপর ক্যামেরার সামনে আপনি উপস্থিত হন। তাও যদি না পারেন তাহলে আমার মতো এরকম ক্যামেরার সামনে আস্তে আস্তে শর্ট ভিডিও তৈরি করেন। সেটা আপনাকে আপলোড করার প্রয়োজন নেই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এরকম করতে 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 একটা সময় কিন্তু আপনি ক্যামেরার সামনে ভালোভাবে এবং কি শুদ্ধভাবে কথা বলতে পারবেন এবং কি আপনার কথা বাজবে না। যেমন যারা ব্লগ তৈরি করে তাদের কিন্তু কথা বাজে না, একদমই বাজে না। আমাদের হয়তো বাজতে পারে কিন্তু তাদের বাজে না। আপনারা যদি এই বিষয়গুলি ফলো করতে পারেন, আর আপনাদের আরেকটি রিকোয়েস্ট করব, ধৈর্য সহকারে কাজ করুন। ধৈর্য সহকারে কাজ করলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো মূলত আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।